ধরো ধরো শুধু, এটা ঝিনুক নদের ঘাটে বাঁধা বেহুলার ভেলা। বসো বসো, এখানে বসো। বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভাসতে ভাসতে স্বর্গে যাবে। কিন্তু সবাইকে ছেড়ে চলে যাওয়ার আগে বেহুলা খুব কাঁদছে, খুব কাঁদছে, আর তার সাথে কাঁদছে বাকি সবাই। এর সাথে থাকবে বাজনা। আমি বাজনা বাজাতে শুরু করলে তারপর তুমি কান্না ধরবে। কেমন কেমন? বড়দাদা, হ্যাঁ, সবাই মানে কারা? আর কারা কাঁদবে? এই বড়দা, কারা কাঁদবে রে? হ্যাঁ, এই ধনা, কারা কাঁদবে কারা? আরে এই যে কি বেহুলার জায়েরা, বেহুলার প্রতিবেশীরা। এরা কারা পাঠ করবে? মিচিমিচি মিচিমিচি ধরে নিতে হবে যে সবাই আছে। শোনো শুধু, আমাদের দল তো ছোট, অত লোক কোথায় পাবো আমি? আর নিজে থেকে এমনি এমনি কাঁদতে পারবে এমন অভিনেতা আমি পাবো কোথায়? না, ওসব ভেবে আর কাজ নেই, তুমি শুরু করো, শুরু করো। বিদায় নয় গো, আশিস দাও মোরে। স্বামীর জীবন ক্রোড়ে যেন আসি ফিরে। ভাই আমার, নিজের কপালে সামলাস। টাকা সংগ্রহ করে তো তোরই কাজ। এই অভিনয় দেখে দর্শকেরা পয়সা একেবারে ছুঁড়ে ছুঁড়ে দেবে, ছুঁড়ে ছুঁড়ে দেবে। তোর কপালে না লেগে যায় ভাই। বড়দা, বড়দা তুই চিন্তা করিস না, ভাই তো এখন নেই, ভাই প্রচারে গেছে বুঝলি। ভাই এলে আমি ওকে বলে দেবো ভাই, কপাল সামলে রাখিস। আচ্ছা ঠিক আছে। নকুল খুড়ো, কি পারবে তো? পারবে তুমি ভিড় সামলাতে? এমন অভিনয় দেখে আমাদের যাত্রার দ্বিতীয় রজনীতে 10 গ্রামের লোক একেবারে উপচে পড়বে। তুমি পারবে তো সামলাতে? ওরে ধনা, এই নকুল পালোয়ানের মুগুরের জ্বর কি সেটা জানিস তো? পালোয়ান জেঠু, আপনি মুগুর দিয়ে কাউকে মেরে দেবেন না জানো? বৌয়ারা, কিচ্ছু ভেবো না, কোনো চিন্তা করো না। ওরে ধনা, কিচ্ছু ভাবিস না, তুই কিচ্ছু ভাবিস না, আমি ঠিক সামলে নেবো। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। সামনে না না না, শুরু কর, শুরু কর। ও বাবা, এ আবার কে গো? এই ধনা, এই শত্রুপক্ষের শিবিরের লোক নয় তো? ওমে, তুমি কে গো? আমাদের মহড়ার সময় তুমি কাঁদছো কেন? তোমার অভিনয় থেকে কান্না পেয়ে যায় গো, এত ভালো অভিনয় করো তুমি। শুধু রে, ওর নাম সুধা, দুঃখিনী মেয়ে, এমনিতেই সারাটাক্ষণ কাঁদে। ওর শাশুড়ি ওকে সারাক্ষণ বকে, আর এবারে ওই ঢেকি বাঁধতে পাঠায়।
বড্ড দুঃখিনী, কেবল কাঁদে। দাদা, হ্যাঁ, বেহুলার বেধবা বড় চায় পাঠ করার জন্য আমাদের তো একজন লোকের প্রয়োজন ছিল। ওকে আপনি নিন না দাদা। হ্যাঁ, হ্যাঁ, ও তো কাঁদতে পারে। তাহলে ওকে আমরা 2-4 পয়সা দিতে পারবো, ওরও ভালো হবে আর আমাদেরও মঞ্চ ফাঁকা লাগবে না। এটা তুমি ঠিক বলেছো শুধু। বেহুলার বড় জায়ের পাঠ মানে কান্না ছাড়া তেমন সংলাপ কিছু নেই। এই মেয়ে মনে হয় পেরে যাবে, মানতে হবে শুধু। তোমার চোখ আছে। সুধা, তুমি অভিনয় করবে? না না, তাহলে আমার শাশুড়ি আমাকে ভিটেতে উঠতে দেবে না। শুধু ভয় কিসের? আমরা তো লুকিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই শুধুদের 3-3টে শাশুড়ি গো। হ্যাঁ, ওরা 3-3টে শাশুড়িকে ফাঁকি দিতে পারছে, তোমার তো একটা, তুমি পারবে না? তোমার কোনো ভয় নেই গো, এমন করে তোমাকে সাজিয়ে দেবো নে, কেউ তোমাকে চিনতেই পারবে না। দরকার হলে চুল দিয়ে মুখ ঢেকে দেব। দেখো, তুমি যদি অভিনয় করো তাহলে তুমি পয়সাও পাবে, কেউ তোমাকে গাল দেবে না, তোমার মনও ভালো থাকবে। তুমি অভিনয় করবে? কি হলো বলো নে গো। তুমি এত ভালো, তুমি আমায় চেনো না জানো না, তুমি আমার এত বড় উপকার করছো। কে বলে চিনি নে? এই তো আজ থেকে আমরা সই হলাম। একই গ্রামে একই নামে দুজন, শুধুও তো যাত্রা যাত্রা করছে, আর এরাও বলছে যাত্রা লক্ষ্মী সৌদামিনী। দূর বাবা, আমার না কেমন কেমন একটা লাগছে। এই সর্দার, ভালো করে দেখ তো, এই সৌদামিনী তোর বউ শুধু নয় তো? কি জানি। কি জানি মানে? তুই তোর স্বামী, তোর তো জানার কথা। শুধু তোকে সবকিছু বলে না? হ্যাঁ, ওর সব কথা আমি শুনি না। আসলে আমি কি করি, আমার লাটাই থেকে শুধু ছেড়ে রাখি, যখন দরকার হয় তখন আবার গুটিয়ে নিই। আরে বাবা, আমি শঙ্কর সর্দার কিনা, ওসব তোরা বুঝবি না। শোন, আজকে না আমরা মাছ ধরতে যাব না, চল আমরা সবাই বাড়ি ফিরে যাই। বাড়ি গিয়ে শুধুকে জেরা করতে হবে। কি বুদ্ধি নিয়ে যে তোকে সর্দার বানিয়েছিলাম কি জানি। আরে বাবা, আমরা স্কুল থেকে পালিয়েছি মাছ ধরার জন্য। এই অসময় যদি তুই বাড়ি যাস না, তাহলে সত্যি তোকে জেরা করবে। আরে বাবা, ওর আগে যদি আমি জেরা করি, ও কি মুখ খুলতে পারবে? আর জানিস না তো, শুধু না আমাকে জমের মতো ভয় পায়। চল আমরা এখন বাড়ি ফিরবো না। সর্দার, তুই এখন বাড়ি চলে যা, দেখি আমরা কোথায় ছিপ ফেলতে পারি। আচ্ছা সুধা, তুমি পড়তে পারো? সুধা পড়তে পারে না। এই মরেছে। এই ধনা, তাহলে এই মেয়ে পাঠ মুখস্থ করবে কি করে? আচ্ছা বদ্দাদা, হ্যাঁ, একটু ওদিকে চলুন। এই তো পারবে বলেছে, পারবে বলেছে। আচ্ছা, এইবার আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে না। এই চাঁদ সদাগর এই মনসার পুজো করবে না বলেছে, তাতে মনসা গেছে খেপে, মানে খেপেছে, খুব খেপে গেছে।
তাই মনসা চাঁদ সদাগরের সব কটা ছেলেকে মেরে দিচ্ছে। হ্যাঁ, এই এই যে এই এই বেহুলার স্বামী লক্ষিন্দরকেও ঠিক একই কারণে মেরে ফেলেছে। মানে তোমার ঠাকুরপো মারা গেছে, তাই তোমাকে কাঁদতে হবে। কেন, কি হয়েছে? এই পালাবো না, হবে না। আরে বাবা, খেজুরতে বাজার করতে গেছিলাম, সেখানে মোড়ের পুকুরের কাছে ছোটদার দল বল আমাকেও দেখেছে আর সদয়ের ছবিও দেখেছে। আমি ওদের দেখেও না দেখার ভান করেছি। কি হবে এবার? সকলে জেনে গেল, তার মানে বাড়িতে তো কাণ্ড হবে। দুবেলা আর খেতে পারবো না গো, রে বাবা কি হবে? থামো তোমরা। গনসা, নপুত্র স্কুল ছুটি করে খেজুরটিতে কি করতে গিয়েছিল? সবার হাতে তো ছিপ ছিল, মাছের চারাও ছিল। তার মানে নবাবপুত্র মাছ ধরতে গিয়েছিল। কি হবে এবার? ভূতদাদা তো বলেছিলেন ছবি আঁকলে, নাম দিলে কিচ্ছু হবে না। শঙ্কর সর্দার কাছে গ্রামের খবর থাকবে না, তা কি করে হয়? আরে বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না যে হচ্ছে এটা কি। শুধু কি তার মানে যাত্রা করছে? সেই জন্য কেউ খাতা বগলে করে বগলামুখীর মন্দিরে? মা বগলা, শঙ্কর সর্দারের সম্মান তোমার সম্মান। তোমার দিব্যি করে যদি আমি সদুকে ধরতে না পারি, তাহলে তোমার অপমান। কে? নিজের মান বাঁচাতে চাইলে সদুকে ধরিয়ে দাও। কে সদুকে ধরিয়ে দেবে? কে কে রে? আমি যেন এই স্কুলের পথটা কোনো রকমই পার হয়ে যেতে পারি। জয় মা বগলামুখীর জয়। ও বাবা, এই যে আমার নাতির নাতি, শুধু না থাকলে তুই কলকে পেতিস কেন রে? কেন তুই সদুকে ধরিয়ে দিবি কেন? হ্যাঁ, না, ব্যাপারটিকে আমার একটু দেখতে হচ্ছে। সদুকে আমি আজকে সকলের সামনে ধরবো। ওকে আজ বলতে হবে যাত্রার রহস্যটা কি, হয়তো যাত্রা কেন করছে। সর্বনাশ, সদুরও তো বাড়িতে নেই, তো কেলেঙ্কারি হয়ে যাবে। দেখি তো মাস্টারমশাই এখন ঘুমোচ্ছেন কিনা, তাহলে বাড়িতে ফিরে বানিয়ে বলা যাবে। শঙ্কর ওখানে কি করছে? আরে বাস, মাস্টারমশাই তো মাছ ধরছে। ও, এই বেলা মানে কেটে পড়লে হয়। স্কুল পালিয়ে সজুদের বিরক্ত করে ওদের কাজ পণ্ড করবি, সেটা আমি হতে দেবো না। দেখ দেখ তাহলে ভূতের কীর্তনটা দেখ। কে? বাবা, এই শঙ্কর, কত ভাগা ঢিল মেরে আবার স্কুল থেকে পালানো আছে। দাঁড়া দাঁড়া বলছি, একদম দাঁড়া দাঁড়া।
হ্যাঁ আমাকে ঢিল মেরে আবার স্কুল থেকে পালানো হচ্ছে। চল চল আয় 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 চল আয় আয় না 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 আরে টাকা দুম টাকা দুম টাকা দুম টাকা দুম টাকা দুম। ভেবেছিলাম ওই ডায়মন্ড কাটা বালা বানাবো। ভাগ্যিস টাকাগুলো 10 জায়গায় লুকিয়ে রেখেছিল। তার মধ্যে থেকে 3 জায়গা থেকে চুরি করে নিয়ে গেছে। ঠিক খোঁজ পেয়েছে। আবার আর ডায়মন্ড কাটা বালা বানানো হলো না। তখন তুই খালি এক কথা বলে যাচ্ছে। ডায়মন্ড বালার কানে দুল করে করে আমার কানের মাথা খেয়ে ফেললে একদম। বলি বাপের বাড়ি থেকে আসার পর থেকে সেই একই শোক পালন করে চলেছ না? এবার সুদূর কথাটা ভাবো তো, আমাদের সংসারে এত অভাব অনটনের মধ্যেও ও সবার পাতে পাতে কোনো কাতলা মাছে পেটি তুলে দিচ্ছে। সত্যি শুধু একদম মুখুজ্জেবারের উপযুক্ত গিন্নি। উপযুক্ত গিন্নি? এই শোনো, কোথা থেকে জোগাড় দিচ্ছে সেটাই হলো কথা। খোঁজ করো গে, যাও। আর তাছাড়া যেই মেয়ের বন্ধু ওই ভূতেরা হয় না, সেই মেয়েকে আমি বিশ্বাস করিনি। এই শোনো, কালকে না আমি রতন শাকরার দোকানে যাবো, বুঝেছো? হ্যাঁ যাবোই তো। বলছি যে বিষ্ণু যদি কানে দুল জোড়া দুটো বিক্রি করে থাকে, রতন শাকরার কাছেই করবে, বুঝেছো? আমি রতন শাকরার দোকানে গিয়ে যদি ওই দুল জোড়া দুটো চোখে পড়ে যায় না, তাহলে কিন্তু তোমায় ওটা কিনে দিতে হবে আমাকে। কাজ পেয়ে পেতো ওটা আমাকে কিনে দিতে হবে। হ্যাঁ বোঝো কাণ্ড, চুরি করবো না গুণধর ভাই, আর গুণাকার দেবো আমি। পারবো না। শোনো, পারতেই হবে। দেবে না মানে? ওই শুধু যদি কাতলা মাছ জোগাড়। এই শোনো, বুঝি শুধু এত টাকা কোথা থেকে পাচ্ছে বলো দেখি? হ্যাঁ, কোথা থেকে পাচ্ছে এত টাকা? ব্যাপারটা কিন্তু ভাবতে হচ্ছে। হ্যাঁ, মেয়ে পেটে পেটে কিছু না কিছু করছে। হ্যাঁ, আমায় খোঁজ নিতে হবে। কিছু তো একটা ব্যাপার আছে। কি সেটা? কি অবস্থা? এই শুধু সবাই মিলে কি একসাথে ঢুকে পড়বো নাকি রে? দাঁড়াও, আমি আগে দেখি। চারিদিক তো চুপচাপ, তার মানে নবাব পুত্র এখনো বাড়িতে ঢোকেনি, নইলে এতক্ষণে কোন শুরু হয়েছে তো। তবে আর দেরি না করে তাড়াতাড়ি ঢুকে পড়ে সকলে। শঙ্করের স্কুল থেকে ফেরার সময় হয়ে গেল। শুধু তোমার একটা কথা বলি, শঙ্কর বাড়িতে ফিরলে আমাদের কিন্তু জেরা শুরু করে দেবে। তাই তুমি ওকে একদম সুযোগ দেবে না। ও কিছু বলার আগেই তুমি বলতে শুরু করে দেবে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু এটা কিন্তু খুব ভালো বুদ্ধি, বুঝলি? ও এলেই তুই বলে দিবি কেন স্কুল পালিয়েছিলে। হ্যাঁ, তারপর আর কোনো চিন্তা নেই, আমি তো আছি। আমি ওর বড় দাদা, এমন বকুনি দেব না ও আর কিছু বলতেই পারবে না। ব্যাস, পুরো বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। আমি তো ছোট ভাই, তাই আমি তো কিছু বলতে পারবো না। এই লাঠিটা তুমি রাখো, দরকারে বেতের মতো ব্যবহার করো। তবে ঠিক আছে ঠিক আছে, থামো দেখেনি। চলো তোমরা সবাই, এক্ষুনি সবাই ঘুম থেকে উঠে পড়বে। আমি চা বসেছি, কেমন? এই যে
যাত্রা লক্ষ্মী সৌদামিনী চা বানাতে যাচ্ছিস? আচ্ছা, যাত্রা সম্রাজ্ঞীরা কি চা বানায়? শুধু শুরু করো, আমি পরে ধরছি। কি হলো বলো? যাক, তবে খবরখানা তোমার কান অবধি পৌঁছেছে। এইবার তুমি বুঝলে তো নায়িকা হওয়ার এলেম আছে আমার। এবার দেখো বাড়ির বাইরে কত ভিড় হবে, আলুর দমের দোকান বসবে, 7 গায়ের লোক জিজ্ঞাসা করবে সৌদামিনীর বাড়ি কোনটা গো, সৌদামিনীর বাড়ি। লোকে ভুলেই যাবে আমাদের বাড়ির নাম ছিল কোন্দল বাড়ি।